হককে জানা ও জানানোর যে তৌফিক তিনি করে দিয়েছেন এই আজকের আয়োজনের মাধ্যমে, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত বই কিছু নয়। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমরা দু চারটা কথা বলার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার তৌফিক আল্লাহ দেয়, আল্লাহর প্রশংসা। আমাদের কুমিল্লা একটু ব্যতিক্রম, চিটগং এবং সিলেটের গা ঘেঁষা আমাদের দিক থেকে, আপনাদের দিক থেকে আমি জানি না, ক্যান্টনমেন্ট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে যে ভৈরব টেরব দিয়ে সিলেট খুব বেশি দূরে না, মৌলভীবাজার আবার চিটগং এখান থেকে বেশি দূরে না। একটা সময় এদিকে বেশিরভাগ আলেম ওলামা মাদ্রাসা মসজিদ মক্তবের শিক্ষক নোয়াখালী থেকে ছিল, যদি আমি ভুল না করি। ইভেন মাশাআল্লাহ নোয়াখালীর আলেম ওলামারা সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পর্যন্ত গিয়ে শিক্ষকতা করতেন। তো আজকে এখানে আমাকে কথা বলতে বলেছে আদর্শ সমাজ নিয়ে। আমি চিন্তা করলাম, প্রথম কথা হলো এটা সলিউশন আর প্রবলেম, মানে এটা এত প্রবলেম যে সারা গায়ে খাটা ওষুধ দিব কত, আর আমার কাছে ওষুধ মানে এত এলিম নাই। কেননা এখানে ছেলে মেয়েরা ধর্ম আর দিন শিখে সিনেমা, সিনেমা নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য মাজারে যায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে মাথা নেচে নেচে গান গায়, নায়িকা ভালো হয়ে গেল। ও কোনো মেয়েকে পছন্দ হলে মাজারে যায়, তাবিজ নেয়, অনেক পড়ালে। এমন সমাজের এই চিকিৎসা আমি কিভাবে বলবো আমি জানি। এখানে সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহ লেখা, সিএনজি, অটো রিক্সা, গাড়ি, বাস, ট্রাক কমতে গেছে, শুধু আল্লাহ লেখার জন্য লেখা গেছে গলার মধ্যে। হ্যাঁ, এটা নিয়ে সে টয়লেটে যায়, স্ত্রী সহবাস করে, মহিলারা স্বামী সহবাস করে, মহিলাদের ঋতু হয়, বাট আল্লাহর কিতাব ঝুলানো থেকে বর্তমান। এখানে দেখা যাচ্ছে আমার নায়কদেরকে কেউ গুলি করছে, পরে দেখলো সে মরে নাই কেন, কারণ আল্লাহ লেখা তার ভিতরে ছিল যে পিতলের জায়গাটা, ওখানে এসে গুলি লাগছে। এখন কোলা পায়নি স্টাইল করে আল্লাহ লাগাই রাখে, বলা যায় অজু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আদব নাই, আখলাক নাই, ঈমান নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহ লাগা। সমাজের যেখানে পরিস্থিতি এমন, এমন সমাজের চিকিৎসা আমি কিভাবে করবো? যেখানে বলে যে কোরআন বলে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, এটা বলে না, বলছে কাছেও যেও না। কি বলছে? কাছেও যেও না। এখন ও বলছে এটা স্বর্গ থেকে আসে, মানে কোরআন বলতেছে যেটা কাছেও যেও না, ও বলে যেটা স্বর্গ থেকে আসে। যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ হয়েছে, লোপ পাইছে, পৃথিবীর দুর্লভ কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায়, আমাদের সমাজের মানুষের বুদ্ধি জাদুঘরে কোথাও নেই, নাই। কেন? কারণ কুকুরের গোশত খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে, এটা এড়িয়ে চলে। সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা প্রায় মানুষ গ্রহণ করে। তুমি ঠিক বলার জন্য আসছি ভাই, একটু নীরব থাকেন ভাই। আপনি কি মনে হয় আমি এখানে আপনি ঠিক বলার পরে ঠিক হবে এই জেনে আসছি যে আমার সবাই চেনে ভালোবাসা, আমি কিছু উনি ঠিক বলে তারপরে ঠিক হবে, আপনি সত্যায়ন করা ছাড়া ওটা। আচ্ছা, কিছু বলতে ইচ্ছে করে না, মুখ মচর মচর করে, কিছু লোক থাকে না, কিছু না খেতে ভালো লাগে না, যেটা ওইটা মুখে দেয়। এখন এই দেশের মাহফিলের শ্রোতাদের অবস্থা গেছে কিছু না কিছু বলতে হয়। ঠিক আছে, আমি 3 বার জিজ্ঞাসা, আপনার 3 বার বলে ফেলেন, এরপর আমি কিচ্ছু বলি না। কেমন? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কি ঠিক? বলছেন, বলার সুযোগ দিছি, এবার আমি বলি।
মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি কতটুকু বলি, তবে ইনশাআল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করবো না। কারণ এই যে দেখেন, দেখে দেখে কথা বলি, বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে, কিছু পারি না, দেখে কথা বলি। আমরা তো বাঁকা চোখে দেখি, যাতে ভুল না হয়, যাতে কি না হয়। আপনি ঠিক বা ঠিক বলার অপেক্ষা করতেছেন, একদম দেখে দেখে কথা বলি। এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন, দেখে কথা বললে একদম চালাকি হয়, বুঝা যায় না, কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি। মানে মোবাইল দেখে দেখে কথা বলে, হুজুর পরে যে ছেলে না বলবে ভাই কি হুজুর আছে, মোবাইল দেখে কথা বলে। এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি? মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর যদি আমার মতো কেউ একটু কম জানে, মুখস্থ নাই, তাহলে দেখে বলবো, সমস্যা কোথায়? সঠিক বললেই হলো তো। আবার অসুস্থ অসুস্থ যাই হোক, আমাকে বলেছে সমাজ নিয়ে কথা বলতে। শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ, যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ওই বউটা খারাপ না, যে নামাজ পড়ে। ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে, তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলা। সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ও যতই বেনামাজি হোক, ও যতই বোরখা ছাড়া চলুক, ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না, নিষেধ করে না। যখন দেখবে কোন পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে, ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে, তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক দিবস পর্যন্ত যায় পৌঁছায়। ওই মহিলা যদি জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে। কেন চিন্তা করে না জানেন? কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই, খোঁজে নেই যে নামাজ পড়ে না, এটা তার দরকারই ছিল না। তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা। কি হতে হবে? ফর্সা হতে হবে। শ্বশুরের একটু ভালো ভদ্রতা থাকতে হবে, নাহলে সে যদি জামাই হিসেবে যায়, তাকে শুইতে দেবে কোথায়? সে বিয়ের সময় তার মা বাপ বলছে, আয় রে এই জায়গায় বিয়ে করতে যাস, দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবি, থাকতে দিবি কই? মেয়ের বাবা তো ঘর বাড়িয়ে নেই। হ্যাঁ, এদেশের মেয়ের বাপেরও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র, আখলাক, দিনদারিতা দেখে না। জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে, হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে, সুদের উপরের ঋণ নিয়ে, টাকা ধার করে, চিটারি বাটপারি করে দালান কোঠা তোলে, কারণ জামাই জিজামের। আরে বেটা, তোর বাড়িতে দুদিন থাকতে আসবে, একজন মানুষ দুদিন থাকতে আসবে, এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদের উপরে টাকা নিয়ে, জমি বিক্রি করে। হ্যাঁ, ওই একদিনের জন্য আসবে, দুদিনের জন্য আসবে, যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে। আর বেটা, তুই তো শ্বশুর বাড়িতে যাবি দুদিনের জন্য না রে, একবারে বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে। হ্যাঁ, তোমার নানার কি ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মা রে? তোমার বাপের কি ছিল? এখন মাশাআল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে, হালাল ভাবে ইনকাম করে। তোমার টুকটাক মাশাআল্লাহ জায়গা জমি কিনা, শুধু রাস্তার পাশে শতক 4 লাখ টাকা করে 5 শতক 10 শতক জায়গা কিনছো, তোমার বাপে কিনছে। তোমার নানার বাড়িতে তোমার মামারা ঘর ঘর করে সুন্দর, এখন মাশাআল্লাহ পরিবার সুন্দর, মানে পাকাপোক্ত করে চলেছে সবকিছু। তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না, কি হয়েছে? তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করেছে, তোমার নানার মান সম্মান, আখলাক, চরিত্র দেখে বিয়ে করছে, তোমার নানি দাদির সুনাম দেখে, এদের দিনদারিতা দেখে বিয়ে করছে। ভালো ছিল না ওই সময়টা? 17 রকমের খানা পাকাও তোমরা বিয়ে করে, গায়ে হলুদ। এটা কার সুন্নাত বলতে পারো তোমরা? গায়ে হলুদ কোন নবী? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেন, পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছিল? কোন সাহাবী করেছে গায়ে হলুদ? ইমাম আবু হানিফা করেছে গায়ে হলুদ? মসজিদের ইমামরা করে? কে বলতে পারে? করে। মসজিদের ইমামে বিয়ে গায়ে হলুদ হয় না? করে করে হয় হয়, কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয়। মেয়ের বাপের খুব ইচ্ছে, মেয়ের মা একমাত্র বিয়ে, মানে একটাই বিয়ে নেই। আল্লাহ আমাদেরকে বসে দান করুন। ভাই, সমাজ নিয়ে কিছু বলতে পারবো না। এখানে কোন মানুষ প্রকাশ্যে সিগারেট খেতে যতটুকু লজ্জা পায়, প্রকাশ্যে গান শুনতে এতটুকু লজ্জা পায় না। গান শোনা কি এখন আর গুনাহের মধ্যে পড়ে? মানে
মানে ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, পিয়ানো এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ে? এখন তো এগুলো বাজায় আল্লাহর ডাকে দেখি মানুষ। হ্যাঁ, ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে, হারমোনিয়াম গিটার বাজে আল্লাহকে ডাকে, তারা নারে 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 তারা টুংটাং 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 আল্লাহর ডাকে। যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বোঝে আমি কি বলতেছি। হ্যাঁ, যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি। এগুলো কি হারামের মধ্যে পড়ে না? মানে বাবার ছেলে দুইজন একই ঘরে শুয়ে আছে, ফজরে বেলা মাঝে দুইজন, কেউ কাউকে লজ্জা পায় না। এটা কি এখন আর লজ্জার মধ্যে পড়ে যে মানুষ কুফুরি করে ফেলেছে, আল্লাহর সাথে শিরক করে ফেলেছে? ওই যে ছেলেগুলো আমার ছোট ভাইরা দাঁড়ায় আছে, যারা আমাকে দেখতে আসছে বা শুনতে আসছে, ওরা তো শুক্রবার কালকে এই জন্য বৃহস্পতিবার রাতে শেভ করে। আল্লাহ রসুলের সুন্নাত, এটা ফরজ রাখা, এটা ওরা ফেলে দেয়। কারণ কালকে জুমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন জুমা সপ্তাহের। এই উত্তম দিনকে কেন্দ্র করে ওরা শেভ করে। কালকে জুমা সবার বন্ধ থাকবে, এই উত্তম দিনকে কেন্দ্র করে এদের দেশের পরিচালকরা সিনেমা নাটক রিলিজ করে। এরা জুমার দিন উত্তম দিন, আল্লাহ পছন্দ করে এই দিনে দুরূদ পড়ানো শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুরূদ পড়ো এই দিনে, এই দিনে কিয়ামত হবে, এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কবে হবে জানি না, তবে শুক্রবার হবে যেদিন হবে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পৃথিবী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী তার দায়ভার সব যেদিন বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী নিজ বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন। আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, মহাপ্রলয়। ওয়ামা আদরাকা মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিসে জানাবে যে মহাপ্রলয়টা কি? মানে এটা হচ্ছে জুমার দিন কিয়ামত হবে। ও এই জুমার দিনকে কেন্দ্র করে সিনেমা, নাটক, জেনা, ব্যভিচার, বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া, রাস্তায় নোংরাম করার জন্য বের হয়ে জুমার দিন কারণ বন্ধ। সারা রাত সিনেমা নাটক দেখে বৃহস্পতিবার কেন? কালকে জুমা, কাজ নেই। এই হচ্ছে সমাজের সমাজ। এখন এটা নিয়ে কিভাবে আউট অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা বুঝে আসার বাইরে। এখানে যা কটা ছেলে আছে যদি এদেরকে বলা তুমি দাড়ি কেন করবে, সে কোনো জবাব করবে না। Why? It's make you smart. দাড়ি কাটা তোমাকে স্মার্ট করে না। That's when I'm not a smart person. তার মানে আমি স্মার্ট না। It's make you sharp. তোমাকে মেধাবী করে এটা। That's when I'm not sharp. আমি কি মেধাবী না? তাই না? তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ এরা মেধাবী ছিল। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্মার্ট ছিল না, মেধাবী ছিল না। What are you trying to do? তুমি কি বলছো, কি চেষ্টা করতেছো বলতে? তোমার কে বলছে দাঁড়িয়ে কেটে সব বলবে সিনেমার নায়ক বলছে? তোমার ধর্ম, তুমি মানুষ সিনেমার নায়ক, তোমার চুল কাটো সিনেমার নায়কের মতো, প্যান্ট পরো সিনেমার নায়কের মতো, গেঞ্জি পরো সিনেমার নায়কের মতো, তুমি রাস্তায় হাঁটা চলা করো সিনেমার নায়কের মতো, মেয়েদের সাথে সম্পর্ক বিবাহ ছাড়া করো কারণ সিনেমার নায়কে করে, এই জন্য তোমাকে তো তোমার নিজেকে প্রশ্ন করা উচিত, তোমার নবী কি, তোমার রাসূল কি, এটা তোমার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। তুমি কেন দাঁড়িয়ে গেল একটা জবাব দাও। আমি তো দেখি যে যত ডাক্তার যারা মানে মেডিকেল সায়েন্স সবাই শুধু এটা ক্ষতি বলতেছে, কাটা কেউ তো কোনো উপকার বললো না। এই যে নাকের ভিতরে যে পশমগুলো ওঠে এগুলোরও কত উপকার আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, এরপরে আমি আমার নামাজের আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এখানে আমার কথা কি ক্লিয়ার বুঝে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আচ্ছা, আপনাদের মধ্যে কাদের কাদের রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসলে উনি আপনাদের রাসূল? আসলে উনি আমাদের রাসূল? আমরা মানি? তাহলে একটা হাদিস আপনাকে বলে আমি আমার সালাতের টপিকে চলে যাব। আই থিংক ইট উইল বি এনাফ ফর ইউ অল অফ ইউ ইনশাআল্লাহ। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ভাই বোন, একলারামপুরের যুবক এবং যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ, কর্মজীবী ও ছাত্ররা, ছাত্রীরা, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবে, সুবহানাল্লাহ, যিনি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উনি বলছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, এগুলো আমি আদেশ করা থেকে বাদ দেইনি। নিশ্চয় তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি তোমাদের নির্দেশ দিয়েছি, একটাও ছাড়িনি। সিঙ্গেল, অর্ধেক, আনা, যাররা পরিমাণ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেইনি, যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেকটা ছোট থেকে ছোট, নখ কাটার বিষয়, বউয়ের সাথে ঘুমাতে যাবো দোয়াটা পর্যন্ত আমি তোমাকে শিখাইছি। টয়লেটে যাবা বাম পাতে যাবা, খাবার খাবা ডান হাতে খাবা, মসজিদে যাবা ডান পায়ে যাবা, টয়লেট থেকে বের হওয়া ডান পায়ে বের হবা, মসজিদ থেকে বের হবা বাম পায়ে বের হবা। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যেটা আমি মুস্তাফা তোমাদের নির্দেশ করা থেকে বিরত হয়েছি অথচ এটা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যাবে, একটাও নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার। ও আমার উম্মতরা, এমন একটা বিষয় নেই যেটা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয় নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে, অথচ আমি মুস্তাফা নিষেধ করিনি। তুমি কেন দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে। এখন নিচে প্যান্ট বড় কেন, উপরে পড়ে, এটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে। ডান হাতে খাও, বাম হাতে খাও না, বাম পায়ে যাও, পায়ে দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে যাও। বের হয়ে গুফরান একবার মসজিদে ঢুকে দোয়া পড়ে ঢোকো, ডান পায়ে ঢোকো, বাম পায়ে ঢোকো। কাউকে দেখলে সালাম দাও, সাধ্য মতো কাউকে, যাকে তাকে, অপরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও, খাবার খাও। যেখানে দিন শেখা যায় ওখানে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করে, সাহহালাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এরকম দ্বীনি মজলিসগুলোতে যাও, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আম্মাকে মাথায় চুমা খাও, আব্বুকে মাথায় চুমা খাও, যা বলে তা মেনে নাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায়। মুসলিমকে দেখলে বিপদ আপদে হেল্প করো, কাউকে যদি একবার হেল্প করো, তার হেল্প লাগলে আবার করো, আবার লাগলে আবার করো, আবার লাগলে আবার করো। বলো না তোরে আর কতবার করবো, বেটা তোরে হয় না, বেটা হতে পারে, যতক্ষণ ওর লাগে, যতক্ষণ তোমার সাথে আছে দিতে থাকে। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করে।
সমাজ নিয়ে কি বলবো, এখানে বাপ ছেলে লজ্জা পায় না, বাপ ছেলের সামনে শেভ করে, বাপ ছেলের সামনে কি করে, শেভ করে। আসলে আপনি বলুন যে ভাই শুরু থেকে তো দাঁড়িয়ে নিয়ে পারে, তুই দাঁড়িয়ে করে, আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলছি, তুচ্ছটা তো তুই পারছ না ভাই, এটা তো খুবই তুচ্ছ জিনিস, ছেলে তো এই তুচ্ছটাই তো পারলাম না, কি পারলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কুমিল্লা তো আমরা শিরক বিদআতে বেশিরভাগ মানুষ জড়িত। একে তো আমরা পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এখন এই ইবাদত থেকে দূরে। কি থেকে দূরে? এর মধ্যে আবার যতটুকু করি এতটুকু ভেজাল, এতটুকু অনেক সময় কোরআন সুন্নাহর সাথে মেলে না, আন্দাজে সবাই করে তাই করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি আমার আজকের আলোচনার বিষয়ে চলে আসি সলা নিয়ে। কেমন দেখেন, আমি সলা নিয়ে কেন কথা বলবো? কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ, খুব পরিচিত, আলোচিত, সম্মানিত বাংলাদেশের মানুষ, তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায় পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথা লেখা বলতে রাজি। আপনি যতই ন্যায় পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায় পরায়ণ না হলে জান্নাতে যাবেন। বোথ আর কানেক্ট, বোথ আর কি কানেক্ট। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দ্বীনের খুঁটি। সলা হচ্ছে দ্বীনের কি? ইসলামের কি খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। ভাই সাউন্ড একটু কমো, তুমি মানুষ বাইরে ফেলবো, আমি আসতেই থাকে হাইটে যেতে হবে, একটু সাউন্ডটা কমো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওই যে ওই ছেলেগুলো যে বসছে, সবার কষ্ট হচ্ছে কোথায়? ইকো কমো, ইকো কমো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, ইকো কমো, ঠিক আছে। দিনী ভাইয়েরা, আজকে আমার ঢাকা থেকে আসা অথবা চিটগাং থেকে আসা, আপনার একলামপুর থেকে আসা অথবা পার্শ্ববর্তী গরিপুর থেকে আসা কোনো সফলতা নেই যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারেন। আর আমার এখানে এসে সময় ব্যয় করা, সময় দেওয়া কোনো সফলতা নেই যদি আমি আপনাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যা পছন্দ করেন ওখান থেকে কথা বলি, এতেও কোনো সফলতা নেই। আমার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, এর নেকি আমার কাছে আসবে। আপনার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, আপনার জান্নাতের পথ সহজ হবে, আল্লাহ সন্তুষ্টি আসবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, এতে আপনি সফলতা। আমার আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে তিনি আমাদের কল্যাণ দান করুন। এই বক্তাদের কথার যে ভুল ভ্রান্তি আছে, কথার ভুল, বক্তা শ্রোতার মধ্যে যে বুঝার ভুল আছে, আল্লাহ এগুলো থেকে আমাদের কাছে আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আমার সব উম্মত জান্নাতে যাবে। বলেন তো আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? কে বলছে? কে বলছে? আমি কিন্তু ঠিক কিনে গেলে জিজ্ঞেস করি না, অবশ্য ওই দু একটা কোরআন বা হাদিস বললে, কোরআন আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি। আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন। ওখানে আসলে প্রুফ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী। এই যে মশার কাপড় দাঁড়িয়ে আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো। আমি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলবো, তাহলে বর্ণনা করছে কি? সে বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তাহলে বর্ণনা করছে কি? জোরে বলবো, বর্ণনা করছে কি? আবু হুরায়রা বলছে কি? বলছে কি? ছোট ভাই তোমরা বলি, তোমরা বলি। তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি, বলো আমার সাথে বলো, কুল্লু উম্মতি, কুল্লু উম্মতি, জোরে বলো লাগবে, আস্তে বলো, বলো কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি আমার সকল উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ
জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কি? আচ্ছা বলেন তো, আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামান আবা কি? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মত, উম্মতের মধ্যে পড়ে না? নিশ্চয়ই, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত, গণ্য হয়? গণ্য হয়। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে আবা কে বলতে পারেন? বুঝে জানে কথা, আমি আমার কথা শুনি কেন? বুঝলে না, ভাই তুমি ইকো কমো, আমার কথা আমি 3 বার শুনি, বুঝে? এখানে কোনো গজল চলবে না, বুঝছো? গজল হলে ঠিক আছে, দারুণ হইতে মারহাবা, এভাবে ইকো লাগবে না তো কথা বলতে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, লোকজন বুঝতে সমস্যা হতো। তাহলে তিনি বলেছে যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হয়, অনুসরণ করে না, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। বলেন তো আবা কে? আচ্ছা, আর উম্মত কে? উম্মত কে? উম্মত কোথায় যাবে? কতজন? সুবহানাল্লাহ, কি বল সবাই? আমরা কি উম্মত? আমরা কি উম্মত? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কোথায় যাবে? জান্নাতে। বর্ণনা কে করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কোথায় যাবে? জান্নাতে। উম্মত কে? আমরা। উম্মত কে? আমরা। উনি কাকে উম্মত বলেছে? আমাদের। আল্লাহ রাসূল কাকে উম্মত বলেছে? আমাদেরকে। আবা কে? যারা করে না। আবা কি জান্নাতে যাবে? যাবে না। আমরা কি জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অনুসরণ কেমনে করে? অনুসরণ কেমনে? কি বুঝেন না? অনুসরণ কেমনে করে? অনুসরণই হচ্ছে নম্রভাবে চলা, সুন্দর কথা বলা, উত্তম বলা, বললে সত্য বলা অথবা চুপ থাকা, এটা হচ্ছে ওনার অনুসরণ। সালাত পড়লে উনি যেমনে পড়ছে এমনে পড়া, রোজা রাখলে উনি যেমনে রাখছে এমনে রাখা, দিন প্রচার করলে উনি যা বলছেন প্রচার করতে তা করা, দিন শিখতে হলে উনি যা শিখতে বলেছে তা শিখা। শোনেন, আপনাদের সালাতের বিষয় আসলে কি বলবো, একটা মানে হাদিস পড়ে শোনাই সালাতের বিষয়। কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যাক, সমস্যা নেই, আধা ঘন্টা হয়ে গেছে, মনে হয় যেন আজকে আরো একটু আধা ঘন্টা। মানে আমি তো ওই বড় আলেম না, এবং আলহামদুলিল্লাহ এই জায়গায় কি আমার শেখ লেগে গেছে নাকি আমার? হ্যাঁ ভাই, আমার এই মাহফিলের পোস্টার কই? ও আচ্ছা, যাক, জামশেদ মজুমদার লেখছে, আলহামদুলিল্লাহ। একটা মজার কথা কি জানেন? গত 4 বছরে আমার নামের আগে যাতে শেখ না দেওয়া হয়, মাওলানা না দেওয়া হয়, মুফতি মুহাদ্দিস সামে সামদানি কুতুবে রব্বানি আল্লামা আলফাজ যাতে না দেওয়া হয়, এটা আমি বহু কষ্ট করে 4 বছর এস্টাবলিশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এখন দেখি অনেক আমার মতো আমার বয়সী ভাইদের
নিজেরাই নিজেদের নামের সামনে শেখ লিখতে ওরা নিষেধ করে। আলহামদুলিল্লাহ আপনারাও গ্রহণ করেছেন। আচ্ছা আপনার কি মনে হয় এখানে শেখ লিখলে আমি আরো বেশি কিছু বলতে পারতাম? না লেখার কারণে কি আমি কম বলতে পারতেছি? মনে রাখবেন আমাদের বড় বড় উলামাল কিবার যারা, তারা হচ্ছে শেখ, আমরা শেখ না। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছে। এটা তো আমার আপনার একটা উদাহরণের মতো। যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যেই দেশের সাগর নাই খুব বড় সাগর। এখন আমি জামশেদ মজুমদার হুজুর, শেখ, বক্তা, মোল্লা, মুন্সি, মুফতি। আসলে তো এরকম না। আমি ব্যাপার হচ্ছে দেশে অধিকাংশ নাগর নাই, এই জন্য এখন পেটুও নাগর, মানে আমি এখন বক্তা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের ৬০ মানুষ। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, সোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস। ও নো 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 নো। 10 বছরের মেয়ে সিএনজিতে বসছে, এক সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বাটার কোলে ধরেছে। বসে বসে তোমার আঙ্কেল। কি আমি বলছি বাস্তব ঘটনা। এখন আসলে তো দেশের নাগর নাই, তো কম নাগর, কি কম। তাহলে পেটুও এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলো মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতি উদ্দেশ্য এদেশে কবরের জন্য মাহফিল হয়েছে। মাহফিলের কোনো ক্যাটাগরি শেষ নাই। কবরবাসীর স্মরণে সুবহানাল্লাহ। মানে যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু চলে গেছে ওর স্মরণ করে করে, এরপরে এ মরবে, এরপরে এর স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ওর স্মরণ করে করবে। যেই আছে তার স্মরণ লাগবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তো মানে কথা কোন জায়গা থেকে বুঝেছিলাম? যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যে দেশে কূপ নাই, সরি, যে দেশে সাগর নাই খুব বড় সাগর। এই 40-45 মিনিট কথা বলার পরে আসলে আমি জানি না কি বলতে হয়। প্রায় মানুষ বলে আপনি কথা বলছেন এ অল্প বলছেন। ভাই তুমিও বলতেছো অল্প, আমার তো খবর হয়ে গেছে। এইভাবে 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 ক্যামেরা লাগানো আছে। একটা কথা যদি অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়, তুমি বলা লাগবে না। আমার এই 10 বছরের দাওয়াতি কাজ একটা স্রোত, একটা ফ্লোতে হয়েছে। কোনো কারণে যদি একটা কথা ভুল বশত মিস হয়েছে, এটা কোনো কারণে আমি কথা এলোমেলো হয়ে গেছে, তো আমার এই 10 বছরের খেদমত এদেশে সবার আগে আলেমরাই প্রত্যাখ্যান করবে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না, এবং সে বিচারও করবে না যে আচ্ছা এ তো এটা বলেছে, এর পরের বক্তব্যগুলো কি এরকমই নাকি ওটা আগের 10 বছরের মতোই ফ্লো ঠিক আছে, এটা বিচার করবে না। ওই এক কথাই বলবে যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইখওয়ানি হয়ে গেছে, মুরতাদিদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত নাম আছে এই দেশে। আমি বহু থেকে সৌদি আরবে থাকতে ভাবছি যে মুখস্থ করতে হবে হানাফি, শাফি, হাম্বলি, সরি এগুলো তো মাযহাব। ওকে, আমি মুখস্থ করছি চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারিফত, নকশবন্দি, মুজাদ্দিদি। এখন দেখি যে নতুন নতুন আরো মুখস্থ করতে হবে, কেন আমারই বলে নামের কোনো শেষ নাই। আমি তোমাদের বিরক্ত করবো না ভাইরা। বোনদের জন্য আলাদা প্যান্ডেল আছে। বোন আমার কাছে বেশি ওয়াজ, ছেলে মেয়ের আলাদা নাই। আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে। ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি, সেখানে সালাত আপনার জন্য নিষিদ্ধ, এবং এতে আপনি পরেটা কাফারা করতে হয় না। পুরুষ কখনো তার জন্য সালাত নিষিদ্ধ হয় না, সে করতেই হবে যতদিন সে বেঁচে আছে, একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না। এইভাবে কিছু পার্থক্য আছে। পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন, এটা একটু ভিন্নতা আছে। আপনি মা হবেন ও বাবা হবে, এখানে কিছু ভিন্নতা আছে। এছাড়া পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান। রুজি রোজগারের জিম্মেদার পুরুষ, মহিলা না। রুজি রোজগারের জিম্মেদার কে? পুরুষ। কে? পুরুষ। কে? পুরুষ। গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে উঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে গার্মেন্টসে কাজ করতে যায়, ওদের কি বাবা নেই? ওদের কি ভাই নেই? কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি? কুলাঙ্গার কি
এটা কি ওই পুত্র না ঠিক যে বেঁচে থাকতে তার বোন, তার মা, তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয়, অথচ তার জিম্মেদারি ছিল না। এটা দোষী কে? মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে। এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকা ভিক্ষা দেওয়ার জন্য আপনি দেনই নেই, আপনি দেনই নেই। দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না। একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নেই তার কাছে, আপনি দেন না। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরা তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়েছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে ডাইকা ডাইকা খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে সামনে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে। কেন? জমি দিবে জমি। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সে ডাবল পাইলো, আমি অর্ধেক পেলাম, একটুকু যদি নিয়ে আসি, ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ আমরা ধ্বংস, তুই অংশ নিয়ে ধ্বংস, তোর অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সেখানে ধ্বংস হবে। তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ, তুই খালি ধ্বংস হবি না, ও খালি ধ্বংস হবে কেন রে? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায়, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। ভাই আমার, বোন আমার, তোমরা আল্লাহ নবীর উম্মত। শোনো, এখানে আজকে আসছো, 2-4টা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনে, তুমিও চলে যাও, আমি চলে যাই। আন মুআয ইবনে জাবাল, ভাই ও বোন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না? قلت بلى يا رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি, স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের, এবং এই সকল কাজ নেকি বলে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে, এটা হচ্ছে ইসলাম। সকল কাজে ইসলামের উপরে আসবে। মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান, ইসলাম। ওয়া আমুদুস সালাহ, এটা হচ্ছে সালাহ, আমুদ খুঁটি, যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে। একজন মানুষ মুসলমান অথচ তার সালাহ নাই, তাহলে তার ইসলাম নাই।
খুঁটি নাই, ইসলাম নাই। ইসলাম নাই, কোনো কাজ নাই। যাকাত নাই, হজ নাই, সাদাকা নাই, দানশীলতা নাই। ও করেছে, ও হজে গিয়েছে, ও সাদাকা দিয়েছে, একটাও নেকি বলে গণ্য হবে না। কি নাই? কি নাই? কি নাই? সালাত নাই। আমি বলি সালাত মানে এই খুঁটি না থাকলে, এক খুঁটি না থাকলে ওর ইসলাম নাই। ও মরে গেলে কোনো কাজে আসবে না, ওর ইসলাম খুঁটি নেই। আসলে ও মনে করে এটা ইসলাম। সালাত যেহেতু নাই, ওর ধর্ম নাই, দ্বীনও নাই, ঈমানও নাই, ওর শিরক কি, কুফর কি, ওর জীবনটাই বৃথা, ওর পুরো ইবাদতটাই বৃথা, কারণ ওর খুঁটি নাই। কেন? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বোন আমার মনোযোগ দিয়ে শোনো, ভাই আমার, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলছে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, শোনা যায় পরিষ্কার ভাবে? জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, একজন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, অনেক কিছু নিয়ে, নেকি আর গুনাহ বহু কিছু তার থাকবে। কিন্তু আবু হুরায়রা বলছে যে আল্লাহর নবী বলছে যে কিয়ামতের দিন সবার আগে বান্দার হিসেব হবে নামাজের। সবার আগে হিসেব হবে কিসের? নামাজ। খুঁটির কিসের? খুঁটির। স্তম্ভের কিসের? স্তম্ভের। পিলারের কিসের? পিলারের। আমুদের কিসের? সবার আগে হিসেব হবে কিসের? কিসের? নামাজের। খুঁটির। আচ্ছা, এবার তিনি বলছেন যে আল্লাহর নবী বলছে যে সবার আগে হিসেব হবে নামাজের, আর কোনো হিসেব হবে না আগে। তো ইয়া রাসূলুল্লাহ, সবার আগে যদি হিসেব হয় তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহর নবী বলছে যে ফাইন সলুহাত, নামাজের হিসেব হবে সবার আগে। ফাইন সলুহাত, যদি নিয়মিত ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে নাজাত পাবে, সফল হবে। সুবহানাল্লাহ। সবার আগে হিসাব হবে কিসের? নামাজের। কিসের? নামাজের। যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকে সে কি হবে? জান্নাতি। আর কি হবে? নাজাত পাবে। মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু বলেছি আমি ঠিক ব্যাঠিক জিজ্ঞেস করবো না, আমি শুধু যা বলতেছি সে অনুযায়ী জিজ্ঞেস করবো। সবার আগে হিসেব হবে কিসের? নামাজের। ছেলেদের নাকি ছেলে মেয়ে উভয়ের? উভয়ের। পুরুষ নাকি পুরুষ নারী উভয়ের? পুরুষ নারী উভয়ের। ধনীদের নাকি ধনী দরিদ্র উভয়ের? উভয়ের। বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? সবার। বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? ব্যবসায়ীর নাকি চাকরিজীবীরও? সুস্থ নাকি অসুস্থেরও? সবার হবে। বৃদ্ধের নাকি যুবকেরও? সবার। বৃদ্ধার নাকি যুবতীরও? সবার। সবার। কিসের হিসাব হবে? সালাতের। কিসের? সালাতের। কিসের? সালাতের। যার সালাত ঠিকঠাক হবে নিয়মিত সে কি হবে? জান্নাতি। সে কি হবে? জান্নাতি। নাজাত পাবে, সফল হবে। ওয়াইন ফাসাদাত, আর যার নামাজ নষ্ট হয়, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও আমার ভাই ও বোনেরা, উপস্থিত মুসলিম জনতারা, কিয়ামতের দিবসে সবার আগে হিসেব হবে নামাজের। যার নামাজ ঠিক সে সফল হবে, ও জিতে যাবে। যার নামাজ ঠিক নাই সে ব্যর্থ হবে এবং সে বিপর্যস্ত হবে। দিনী ভাইরা, সালাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই ছোট ভাই তোমরা দাঁড়িয়ে আছো, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো তোমাদের? ভাইয়া ওয়াজ শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে। যারা আমাকে তোমরা চেনো,
যারা তোমরা আমাকে ছিল তোমরা ভালো করে জানো, আমি সর্বোচ্চ 55 মিনিট 1 ঘন্টার ওয়াজ আমার সবচেয়ে বেশি ওয়াজ। মানে গত 10 বছর আমি মাহফিল করে যা দুইটা করেছি, 1 ঘন্টা শুরুর দিকে যখন একদম নতুন নতুন এসেছিলাম, আমার কাছে মনে হতো সব কিছু তোমাদেরকে বুঝাইতে হবে, তোমার কিচ্ছু বোঝো না, সব আমি বুঝি। তখন আমি বলতে চাইতাম। আমার কাছে মনে করো মাইক ছাড়া যাবে না, বুঝতে চাও না। এটা 2014-15 সালের কথা। তখন কথা মানে তখন আমি মনে করতাম যে আমি সব বুঝি, তোমরা কি বুঝো না। কিন্তু 10 বছর মাহফিল করার পর আমি বুঝতে পেরেছি একটা জিনিস, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, হাত পা নখ চোখ কান বিবেক বুদ্ধি, তোমাদেরও তা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ঠকাই নেই। আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পড়ে যদি কিছু ইনস্ট্যান্ট বুঝতে পারি, অনুভব করি, হাদিসটা তুমি শুনলে তোমারও বুঝে আসবে, অনুভব হবে ইনশাআল্লাহ। সেদিন থেকে আমি আর 50 মিনিট আর 1 ঘন্টার বেশি ওয়াজ করি নাই। যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার সামনে মানুষ বসে আছে। কে বসে আছে? মানুষ। হতে পারে একটু বেশি ইবাদতগর বা একটু পাপী, হতে পারে দিন সম্পর্কে অনেক বেশি আগ্রহ রাখে অথবা কম রাখে, হতে পারে অনেক বেশি মানে মানে আল্লাহ দ্রোহিতায় বেপরোয়া, অথবা আল্লাহকে কোথাও কোথাও পরোয়া করে। তবে সবাইকে মানুষ, সবাই কি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আমি একটা হাদিস একবার পড়ে যদি বুঝতে পারি, ও একবার শুনে বুঝতে পারবে। একটা হাদিস যদি আমার জন্য যথেষ্ট হয় সালাত না ছাড়ার জন্য, একটা হাদিস আমার ভাই ও বোনের জন্য যথেষ্ট হবে নিয়মিত মৃত্যু পর্যন্ত সালাত কায়েম। এটা আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি। একটা হাদিস যদি আমি জামশেদকে দিনে 5 বার সালাত পড়তে বাধ্য করে, ভয় দেখায়, ভয় মানে আশা দেখায়, ভরসা দেখায়, তাহলে আমার ভাই ও বোনরা একটা হাদিস তাদের জন্য যথেষ্ট হবে। দেখো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি। কাকে জিজ্ঞেস করেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করেছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই কিন্তু জবাব দেন না, তারপর সবাই মনে করবে জিজ্ঞেস করছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই জোরে বলতো, জিজ্ঞেস করছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কাকে জিজ্ঞেস করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলেন তো আল্লাহর নবী কি জিজ্ঞেস করছে? তোমরা সালাত। সবাই কোন আমলটা, মানে সরি, উনি কি জিজ্ঞেস করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জিজ্ঞেস করছে? রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছে কাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-salatu ala waqtiha। আল্লাহর কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় আমল হচ্ছে বান্দা সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি প্রশ্ন করেছে? আমি জিজ্ঞেস করলে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জিজ্ঞেস করছে? সবচেয়ে প্রিয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিছে? উত্তম নামাজ পড়া। আল্লাহর রাসূল